চলো আজকে অনেক দিন পরে আমি আমার ভয়েস দিয়ে আরেকটি ব্লগ দিচ্ছি। তো আজকের দিনটা বাড়িতেই ছিলাম, ছুটি ছিল, আর আমাদের পাশের বাড়িতে বিয়ে ছিল। তো ভাবলাম যাই, জল ভরতে যাই, শ্যাংশিরও খুব ভালো লাগবে। তো সেই হিসেবে শ্যাংশির খুবই মজা করেছে, সারা রাস্তা হেঁটে হেঁটে সুন্দর একটা জামা পরে জল ভরতে গেছিলো। আর দেখো পা ব্যথা হয়ে গেছে বলে কোলে উঠে গেছে। কী করবো, অনেকটা রাস্তা হেঁটেছে তো, তাই ভাবলাম পা যখন ব্যথা হয়েছে চলো একটু কোলে নিয়ে নিই। তো আমরা হাই রোড দিয়ে যাচ্ছিলাম, এটা শ্যাংশিদের বাড়ির সামনেতে। তো শ্যাংশি কোলে উঠেও মজা করছিল, মজা করতে করতেই যাচ্ছিলো। তারপর খুব পায়ে ব্যথা হচ্ছিলো। বাড়িতে গিয়ে ওকে বাড়িতে রেখে আসলাম, বাড়িতে রয়েছে। আমি আবার নাচ দেখতে চলে এসেছি। নাচতে পারি না তো কি হচ্ছে, নাচ দেখতে তো পারি। চলো দেখো সবাই সুন্দর নাচছে, খুব মজা করছে সবাই। এইটুকু নাচও আমি নাচতে পারি না। আর এই দেখো আমাদের ছোট্ট একটা নাচুনে, আমার বোন হয় সম্পর্কে, মামার মেয়ে। ও এত এনার্জি নিয়ে নাচে, সবার এনার্জি শেষ হবে, ওর এনার্জি শেষ হয় না, এত ভালো নাচে ও। আর একজন সূর্য ওঠাবে, সব পারে, একজন সূর্য ওঠাতেও পারে। তো আমাদের বরযাত্রী যাবো না, তো আমাদের কোনো ব্যাপার ছিল না। তো আমরা একটু রেডি হওয়াই ছিলাম, বললাম চলো আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমার চুলগুলো উঠছে বলে শ্যাংশি চাইছিল ওর চুলগুলো উঠুক, ওর চুলগুলো উঠছিল না। অনেকবার ট্রাই করছিল যে চুল উড়ুক চুল উড়ুক চুল উড়ুক, কিন্তু চুল উঠছিল না। লাস্টে আমাকে বলছে যে মা তুমি তোমার চুলগুলো ঠিক করে নাও, মানে যাতে না ওড়ে, তার জন্য চুলগুলো ঠিক করে নাও, মানে ভাবো। তো আমাকে বললো যে চুলগুলো ঠিক করো মা, আমার চুল তো উঠছে না, তুমি তোমার চুলগুলো ঠিক করে নাও। আমরা অনেক দিন, শীতকালে তো একদমই ঘুরতে যাওয়া হয় না, গরমের মধ্যে একটু ঘুরতে বেরিয়েছি। ওদেরটা ভালো ছিল। আর দেখো আমরা একটা লিচু বাগানের মাঝখান থেকে যাচ্ছি। তো লিচু গাছে, আম গাছে কী হারে মুকুল এসছে, কী ভালো লাগছিল যে দেখতে, পরিবেশটাই খুব ভালো ছিল।